দূরগহীন জঙ্গলে একটি গাছের উপর বসবাস করত সাকিব, টুনা ও পুটুনি আর তার শাশুড়ি শ্রীলেখা। একদিন শ্রীলেখার বান্ধবী টিয়া পাখি তার বাসায় আসে। শ্রীলেখা ভাবি, ভাবি তুমি কি বাসায় আছো? আরে এসো এসো, ঘরের ভেতরে এসো। তারপর এই গরিবের বাড়ি কি মনে করে আসলে? আরে ভাবি, আমার ছেলের বউয়ের বাচ্চা হয়েছে, তাও আবার ছেলে সন্তান হয়েছে, তাই তোমাকে মিষ্টি দিতে এসেছি। তোমার ছেলে বউ ও পুটুনি কোথায়? তাকে দেখতে পাচ্ছি না যে। তোমার বউয়ের কোনো সুসংবাদ আছে নাকি? বাচ্চা কাচ্চা খুব শীঘ্রই হবে? আরে ভাই, তোমার মতন এত বড় কপাল কি আমার? তার তো কোনো বাচ্চা কাচ্চা হওয়ার নামগন্ধই নেই। ও পুটুনিকে নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছে, ভেবে পাচ্ছি না ওকে নিয়ে আমি কি করব। আমার তো জীবনটা শেষের পথে। নাতিপুতির চেহারা না দেখে মারা গেলে আমার আত্মাটাও শান্তি পাবে না, বুঝলে বোন? আমারও ছেলের বউর বাচ্চা হচ্ছিল না, তাই আমি আমার ছেলেকে আর একটা বিয়ে করে দিয়েছি। এ কথা জঙ্গলের বেশি কোনো পাখি জানে না। আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দেই, তুমি সাকিব টুনাকে আরেকটা বিয়ে করিয়ে দাও। দেখে নিও তুমি, তখন ঠিকই নাতিপুতির মুখ দেখতে পাবে। ঠিক বলেছো তুমি, আমি এভাবে তো ভেবে দেখিনি। ওই অপুটুনিরই সমস্যা, যার জন্য আমার ঘরে এখনো কোনো নাতিপুতি আসেনি। তুমি ঠিক বুদ্ধি দিয়েছো বোন। আমার সাকিব টুনাকে বিয়ে করালে এই ঘরে ঠিকই আলো জ্বলবে। যখন ওরা দুজন কথা বলছিল ঠিক তখন অপুটুনি আড়াল থেকে ওদের সব কথা শুনে নিয়েছে। আর অপুটুনি এই কথাগুলো শুনে অনেক কান্না শুরু করে আর নিজের সাথে নিজেই বলতে লাগে, হায় রে আমার কপাল, ছোটবেলায় বাবা মাকে হারিয়ে ফেলেছি, আর এখন সন্তান হচ্ছে না দেখে স্বামীটাকেও হারাতে হবে। আমি কিভাবে সাকিব টুনাকে ছাড়া বাঁচবো? আমার কি পোড়া কপাল, বাচ্চা হচ্ছে না দেখে এজন্য কি আমি দায়ী? ওদিকে সন্ধ্যাবেলায় সাকিব টুনা ঘরে ফিরে। তখন সাকিব টুনার মা তাকে বলে, সাকিব টুনা, আমার তোমার সাথে কিছু কথা আছে। কি হয়েছে মা, বলো। শোনো বাবা, বিয়ে হয়ে গেছে তোমাদের, অনেক বছর হয়ে গেল, এতদিনেও তোমাদের কোনো বাচ্চা হয়নি। আমি বলি কি, এই অপয়া অলক্ষীকে ছেড়ে দিয়ে বাবা তুই আরেকটা বিয়ে কর। মা, তুমি এসব কি বলছো? তুমি তো ভালো করেই জানো এই পৃথিবীতে আমি ছাড়া টুনিদার কে আছে বলো? আমি বিয়ে করলে সে কোথায় যাবে? আরে বাবা, আমি কি অপুটুনিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি? ওর ইচ্ছে হলে ও এই বাড়িতে থাকবে, না হয় ও এই বাড়ি থেকে চলে যাবে। ওই অলক্ষী অপয়ার জন্য তোর জীবনটা নষ্ট করিস না বাবা, আমার কথাটা একটু মন দিয়ে শোন তুই। আচ্ছা মা, তোমার যা ভালো মনে হয় করো। এ কথা বলে সাকিব টুনা সেখান থেকে চলে যায়। সাকিব টুনা অপুটুনির ঘরে গেলে অপুটুনি বলে, সাকিব টুনা, তুমি কি তোমার মায়ের কথা শুনে আরেকটা বিয়ে করবে? তুমি যদি বিয়ে করো তাহলে আমার কি হবে? আমি কোথায় যাব? তাহলে আমি এখন কি করব? সারা জীবন এভাবে নিঃসন্তান হয়ে থাকবো? তোমাদের অত্যাচারে আমি পাগল হয়ে যাব।
সাকিব টুনা এ কথা বলে সেখান থেকে চলে যায়। বেশ কিছুদিন পর সাকিব টুনা বুবলি টুনি নামে একটি টুনি পাখিকে বিয়ে করে আনে। সাকিব টুনা আর সাকিব টুনার মা সারাদিন বুবলি টুনিকে নিয়ে খুব ব্যস্ত থাকতো। অপু টুনির সাথে কেউ ঠিক মতন কোনো কথাই বলতো না। অপু টুনি সারাদিন মন মরা হয়ে এক কোণায় বসে থাকতো। একদিন অপু টুনির শাশুড়ি অপু টুনিকে দেখে বলে, এই মুখ পুরি, সারাদিন এভাবে মুখ গোমরা করে পড়ে থাকিস কেন? তুই কি এই বাড়ির মঙ্গল চাস না? তুই যদি আমাদের ভালো চাস তাহলে এই বাড়ি থেকে এক্ষুনি চলে যা। এই বলে অপু টুনির শাশুড়ি সেখান থেকে চলে যায়। অপু টুনি মনের কষ্টে বাড়ি থেকে চলে যায়। অপু টুনি উড়তে উড়তে একটি গাছের ডালে গিয়ে বসে আর সেখানে বসে কান্না শুরু করে। আর ঠিক তখন ওই দিক দিয়ে জিত ঈগল উড়ে যাচ্ছিল। জিত ঈগল অপু টুনিকে কান্না করতে দেখে বলে, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? অপু টুনি সেই জিত ঈগলকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে জিত ঈগল বলে, টনি, তুমি যদি কিছু মনে না করো আমার সঙ্গে আমার বাড়িতে যেতে পারো। আমার অনেক বড় একটি বাড়ি আছে, কিন্তু বাড়িতে থাকার মতো কেউ নেই। বাড়িতে শুধু আমি আর আমার এক নাতনি থাকি। তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে আমি একটি মেয়ে পাবো আর আমার মা মরা নাতি একটি মা পাবে। জিত ঈগলের সব কথা শুনে অপু টুনি রাজি হয়ে যায় আর সে জিত ঈগলের সাথে তার বাড়ি চলে যায়। নানু ভাই, তোমার সাথে এটা কে? টুনটুনি সোনা, তোমার জন্য আমি মা নিয়ে এসেছি। নানু ভাই, তুমি সত্যি বলছো? তুমি আমার জন্য মা এনেছো? উনি কি আমার মা? তখন ছোট্ট টুনি ছানা অপু টুনিকে বলে, তুমি কি আমার মা? আমাকে তুমি আমার মায়ের মতন আদর করবে? আমি কি তোমাকে মা বলে ডাকতে পারি? অপু টুনি ছোট্ট টুনি ছানাকে পেয়ে অনেক খুশি হয়। অপু টুনি ছোট্ট টুনি ছানাকে বলে, হ্যাঁ মা, আমি তোমার মা। তুমি আমাকে মা বলে ডাকতে পারো। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার মায়ের চেয়ে বেশি ভালোবাসবো। এরপর থেকে অপু টুনিকে আর কখনো কষ্ট পেতে হয়নি। সে ছোট্ট টুনি ছানাকে নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলো। আর ওই দিকে সাকিব টুনা আর বুবলি টুনি এখনো মা বাবা হতে পারেনি, কারণ সাকিব টুনার বাবা হওয়ার ক্ষমতা ছিল না, যেটা কিনা বুবলি টুনিকে বিয়ে করার পর সাকিব টুনা বুঝতে পারে। তাই না বুঝে কাউকে কোনো সময় দোষারোপ করা উচিত নয়। আমরা সব সময় বাচ্চা না হওয়ার ক্ষেত্রে মেয়েদের বেশি দোষারোপ করি।